গল্পের শুরুতেই আমরা একজন বড় ইনফ্লুয়েন্সিয়াল বিল্ডার মিস্টার রাকেশ মালহোত্রাকে দেখি, যে কিনা অনেক ধরনের ফ্যাক্টরি বানাচ্ছিল যার থেকে দূষণ ছড়াতো। আর দূষণ যাতে না ছড়ায় সেই সব কিছু প্রোটোকল মেনে কোনো কাজ রাকেশ মালহোত্রা করতো না। আর তার ফ্যাক্টরি থেকে সমস্ত টক্সিক ওয়েস্ট পাশেরই একটা সাগরে গিয়ে মিশত। অন্যদিকে আমরা দেখি যে এই রাকেশ মালহোত্রাই একটা বড় ব্রিজ বানানোর কন্ট্রাক্ট নেয়, কিন্তু এই ব্রিজটা বানানোর জন্য তাকে একটা গাছ কাটার পারমিশন নিতে হতো। আর সেই সঙ্গেই মিসেস ঝিল্লো নামের একজন মহিলার বাড়িও ভাঙা পড়তো। কিন্তু দেখা যায় যে এই গাছটা একটা পবিত্র মান্যতার গাছ, আর এই গাছটাকে অনেক মানুষরা পুজো করতো, আর এই গাছটাকে ইচ্ছা পূরণের দেবতা বলে মানা হতো। তাই রিলিজিয়াস সেন্টিমেন্ট থাকার জন্য এই গাছটা কাটা রাকেশ মালহোত্রার পক্ষে সম্ভব হচ্ছিল না। আর অন্যদিকে মিসেস ঢিল্লো তার বাড়ি দিতে রাজি হচ্ছিলেন না। আর আমরা দেখি যে মিসেস ঢিল্লো তার দুই ছেলে আমান ঢিল্লো আর রোহিত ঢিল্লোর সঙ্গে থাকতো। আর আমান হচ্ছে একজন মার্শাল আর্টসের টিচার, আর আমান ভীষণই সিধা সাদা একজন মানুষ। আর তারই একজন ফেলো টিচার কীর্তিকে আমান পছন্দ করতো। এরপর অনেক চেষ্টা করা সত্ত্বেও মালহোত্রা যখন সেই গাছটা কাটতে পারে না আর ঢিল্লো ফ্যামিলিকে তাদের প্রপার্টি বেচতে কনভিন্স করতে পারে না, তখন সে তার একজন বিশ্বস্ত লোক রাকাকে এই গাছটা কেটে ফেলার জন্য পাঠায়। কিন্তু সেখানে আমান উপস্থিত ছিল, আর সে রাকাকে আটকানোর চেষ্টা করে, আর রাকা আমানকে ভীষণই মারধর করে, আর যেই কারণে আমানের মৃত্যু হয়। কিন্তু তারপরে দেখা যায় যে আমানকে যখন সেই গাছটার দিকে ছুঁড়ে ফেলা হয়, তখনই সেই গাছটা থেকে একটা অদ্ভুত শক্তি আমানের মধ্যে চলে আসে। আর তারপর আমানের শক্তির জোরে রাকাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে, আর দেখা যায় যে রাকা মালহোত্রারই সেই টক্সিক ওয়েস্টের গার্বেজের মধ্যে এসে পড়ে। পরের দিন সকালবেলা আমার নিজেকে বিছানায় দেখতে পায়, আর সে মনে করে যে যা কিছু হয়েছিল সেগুলো হয়তো সে স্বপ্ন দেখেছে। কিন্তু তারপরে হঠাৎ আমার নিজের পিঠে একটা ক্ষত দেখতে পায়, আর এই ক্ষতটা ঠিক সেই গাছে আঁকা সিম্বলের সঙ্গে মিলে যাচ্ছে। আর এরপরে ধীরে ধীরে আমার রিয়েলাইজ করে যে তার মধ্যে সত্যি কিছু সুপার পাওয়ার এসেছে। তার মধ্যে সুপার পাওয়ার রয়েছে কিনা সেটা জানার জন্য আমানের ভাই রোহিত আর তার মা অনেক পরীক্ষা নিরীক্ষা করে। আর তারপর যখন তারা কনফার্ম হয় যে আমান সত্যি একজন সুপার হিরো হয়ে গেছে, তখন আমানের মা নিজে হাতে আমানের জন্য একটা স্যুট বানায় আর তাকে ফ্লাইং জাট নাম দেয়। কারণ আমানের বাবাও মার্শাল আর্টস শিখতে গিয়েছিলেন, আর তিনি ফ্লাইং জাট নামেই পরিচিত ছিলেন। আর আমানের মা চাইছিলেন যে আমার তার বাবার এই লেগেসিকে আগে বাড়িয়ে নিক, আর সে যেন পৃথিবীর মানুষের উপকার করে। কিন্তু আমাদের এই সুপার হিরো জার্নি প্রথম থেকেই স্মুথ ছিল না। সে প্রথমে ভীষণই ছোট মোটো কাজ করত, কিন্তু এরপরে একদিন এয়ারপোর্টে কিছু টেররিস্টরা সব মানুষদের হাইজ্যাক করে রেখেছিল, আর তখনই ফ্লাইং জেটের প্রথম আবির্ভাব হয়, আর সে ওই এয়ারপোর্ট থেকে সবাইকে উদ্ধার করে। আর তারপরে ফ্লাইং জেটের নাম চারিধারে ছড়িয়ে পড়ে। আর নিজের এত পপুলারিটি দেখে আমানও বিশ্বাস করতে পারছিল না যে সে এত কিছু করতে কেপেবল। এরপর আমান কীর্তিকে নিজের আসল পরিচয় দেয়, আর তাকে নিজের ভালোবাসার কথাও জানায়। আর অন্যদিকে ফ্যাক্টরির টক্সিক ওয়েস্টের মধ্যে পড়ে রাকার নতুন এক এনার্জি খুঁজে পায়, আর সে শুধুমাত্র দূষণ থেকেই নিজের লাইফ সোর্স পাবে। আর এরপর রাকাকে আরো শক্তিশালী করতে মালহোত্রা তার জন্য আরো দূষণের ব্যবস্থা করে দেয়, আর রাকা আরো বেশি শক্তিশালী হয়ে যায়। আর নিজের শক্তি পাওয়ার পরই সে সবার প্রথমে ফ্লাইং জাটকে মারার জন্য এগিয়ে আসে। আর আমান অনেকবার রাকার মোকাবিলা করে, আর শেষবার রাকা তাকে ভীষণই খারাপভাবে ইনজিওর করে। আর আমানের প্রাণ তো বেঁচে গিয়েছিল, কিন্তু তার রিকভার হতে অনেক সময় লাগতো। আর এরপর দেখা যায় যে রাকা আবার ফ্লাইং জ্যাটকে লড়াই করার জন্য ডাকে, কিন্তু রোহিত দেখে যে আমান এখন যদি যায় তাহলে তার মৃত্যু অনিবার্য। তাই সে নিজে ফ্লাইং জ্যাটের স্যুট পরে রাকার সামনে আসে, আর রাকা রোহিতকে মারধর করে যাতে রোহিতের মৃত্যু হয়। আর এরপর যখন আমান আর তার মা রোহিতের মৃত্যুর খবর জানতে পারে, তখন তারা ভীষণই ভেঙে পড়ে। আর এরপর আমান ঠিক করে যে সে রাকাকে মেরে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। আর এরপরই আমান তার কস্টিউমে একটা পাগড়িও যোগ করে, আর সে নিজেকে শিখ বলে পরিচয় দেয়। আর এরপরই সে রাকার মোকাবিলা করার জন্য তার সামনাসামনি আসে। আর এরপর অনেক চেষ্টা করার ফলে আমান ফাইনালি রাকাকে পৃথিবীর বাইরে নিয়ে গিয়ে তাকে ওভারপাওয়ার করে। কারণ আমান জানতো যে পৃথিবীতে অনেক দূষণ ছড়িয়ে পড়েছে, আর পৃথিবীতে থাকাকালীন সে রাকাকে হারাতে পারবে না। তাই সে তার শক্তির ব্যবহার করে তাকে এমন এক স্থানে নিয়ে যায় যেখানে কোনো দূষণ নেই। আর তারপরই সে
রাকাকে হারিয়ে দেয়, আর রাকার মৃত্যুর পর আমার আবার পৃথিবীতেই ফিরে আসে। আর ফ্লাইং জাট রাকার মতো একজন বড় বিপদের হাত থেকে পৃথিবীর মানুষদের রক্ষা করে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।